মৌলভীবাজার সদর হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি থাকলেও তা কাজে আসছে না, কারণ জনবল সংকট। আইসিইউ ও সিসিইউ ইউনিট থাকলেও নেই বিশেষজ্ঞ চিকিৎসক। হাসপাতালে সিসি আইসিইউ ইউনিট আছে, অথচ ডাক্তার বা স্টাফের অভাবে এটা চালু নাই, যার কারণে যে কোনো রুগী আসলে তুচ্ছু বিষয় নিয়েই সিরিয়াস রেফার করা হয়। সব ধরনের টেস্ট অ্যাভেলেবল না থাকার কারণে রোগীদের ভোগান্তি হচ্ছে এবং তারা প্রায় টেস্টে সিলেট গিয়ে করে খুব করতে হয় আর কি। এখানে চিকিৎসা সংকটের কারণে রোগীরা খুব দুর্ভোগ ভুগছে। তো লোকেবল সংকটের কারণে এই আইসিইউ এবং সিসি ইউনিট চালু হচ্ছে না। এটার কারণে রোগী যেমন কষ্ট পাচ্ছে এবং আমাদের চিকিৎসাতে ব্যয়বহুল হয়ে যাচ্ছে। হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় প্রায় রোগী নিতে হয় সিলেটে। একের পর এক বেসরকারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে রোগী আর স্বজনদের অপেক্ষায়। আমরা সদর হাসপাতালের সামনে প্রায় 50 খান অ্যাম্বুলেন্স আছে। আমি অ্যাম্বুলেন্সের ড্রাইভার। এমার্জেন্সি রুগী যে সময় রেফার দেয় তখন আমরা সিলেট নিয়ে যাই। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট রয়েছে, তাই জটিল রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের এই মুহূর্তে ডাক্তার সংকট আছে, প্রায় 40 জনের মধ্যে আমার ডাক্তার সংকট। আমাদের ডাক্তার সংকট যদি আমরা কাটাতে পারি তাহলে আমরা আমাদের সেবাকে আরও ত্বরান্বিত করতে পারবো। পাশাপাশি আমাদের সিসিইউ এবং আইসিইউ লোকেটেড করা আছে, কিন্তু আমার যন্ত্রপাতি, আমার ম্যান পাওয়ার, রিসোর্স সংকট, এই কারণে আমাদের রোগীদের এইসব হায়ার সেন্টারে রেফার করতে হয়। জেলার 7টি উপজেলা ও 5টি পৌরসভার মানুষের ভরসাস্থল এই সদর হাসপাতালে দ্রুত চিকিৎসক ও জনবল সংকট নিরসনের দাবি স্থানীয়দের। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।